আমরা আমাদের জীবনে ঠিক কাদেরকে হ্যাপি দেখতে চাই বলুন তো? এই তালিকায় প্রথমেই থাকে আমাদের বাবা, আমাদের মা, আমাদের ওয়াইফ, আর যাদের ওয়াইফ নেই তাদের ধরুন গার্লফ্রেন্ড। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই যে ভালো রাখার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার তালিকায় কেন যেন আমরা আমাদের নিজেকে রাখতে ভুলে যাই। আমাদের নিজেদের চাহিদাগুলো সবসময় যেন ধামাচাপা পড়ে যায়। এটার কারণ কি জানেন? আমরা সবসময় চাই নিজেদের ইচ্ছাগুলোকে কবর দিয়ে সেই অর্থে বা সেই যে রিসোর্স ওই ইচ্ছাটা পূরণ করতে লাগতো, সেই রিসোর্সটা আমাদের পছন্দের মানুষকে হ্যাপি রাখার কাজে ইউজ করতে। অনেক সময় এই কারণেই আমাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন, ডিপ্রেশন, এই ধরনের ব্যাপারগুলো চলে আসে। অথচ আমরা যদি একটিবার নিজেকে সুখী রাখার চেষ্টা করতাম, নিজেকে খুশি করবার চেষ্টা করতাম, তাহলে হয়তো আমাদের প্রোডাক্টিভিটি আরও বেশি বেড়ে যেত। আমি সবাইকে বলবো, সবসময় সেভিংসে মনোযোগ দিবেন না। একটা বয়স আছে, সেই বয়সটাকে প্রাধান্য দিতে শিখুন। চেষ্টা করবেন যেই বয়সে আপনার ঘুরতে ইচ্ছা করছে বন্ধুদের সাথে, কোনো প্ল্যান ছাড়াই একবার ঘুরে আসুন না। ধরুন আপনার একটা শার্ট কিনতে ইচ্ছে করছে, কিন্তু এই শার্টটা কিনলে আগামী 2 দিন আপনাকে একটু সামলে চলতে হবে। চলুন না, তবু নিজের যে ছোট ছোট ইচ্ছেগুলো আছে এগুলোকে প্রাধান্য দিন, নিজেকে হ্যাপি রাখুন। আরে ভাই, আপনি যদি নিজেকে হ্যাপি রাখতে না পারেন, আপনি এতগুলো মানুষকে হ্যাপি রাখবেন কীভাবে? তাদেরকে হ্যাপি রাখার জন্য যে পরিশ্রম আপনার করার দরকার, সেই পরিশ্রম করবার জন্য আপনার মনকে আপনি প্রস্তুত করবেন কিভাবে? তাই অবশ্যই নিজেকে প্রাধান্য দিতে শিখুন। সবসময় মনে রাখবেন, আপনি যদি ঠিক না থাকেন, আপনার পরিবার ঠিক থাকবে না। তাদের জন্য হলেও নিজেকে ভালো রাখুন, নিজেকে প্রাধান্য দিন। ধন্যবাদ। দিস ইজ শেখ নাঈম হাসান মুন সাইনিং আউট টুডে।